আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ আছো, তোমাদের জেনারেল ম্যাথের মোটামুটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আমি আলোচনা করব এবং এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.2 3.2 যেটা, এখান থেকে 5 থেকে 6টা ম্যাথ করাবো, যেখানে তোমার এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে এই ম্যাথগুলো থেকে আসবে, এর বাইরে সাধারণত আসবে না। তো তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর তোমরা যারা চ্যানেলটা ফার্স্ট ভিজিট করতেছ বা ভিডিও দেখো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, তাদের উদ্দেশ্যে একটা নিবেদন থাকবে, ওইটা হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা এবং কমেন্টস এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ফলো দিয়ে পাশে থাকবা যেন আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। তো আমি আজকে এই অধ্যায়ের 5 থেকে 6টা ম্যাথ করাবো, যেখানে তুমি ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট, এই 3টা পার্ট একসাথে পেয়ে যাবা। এই 5 থেকে 6টা ম্যাথ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা ইনশাল্লাহ আমরা কভার করব। চলো আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে যে বিষয়টা 3.2 মান নিন। আমি তোমাদেরকে আরেকটা বিষয়টা বলি, ওইটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি অন্য একটা ভিডিওতে যে তোমরা হচ্ছে যে যারা 26 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমরা জাস্ট 4টা অধ্যায় করবা, তুমি 5টা সৃজনশীল কনফার্ম দিতে পারবা। 4টা অধ্যায় কী কী? মান নির্ণয়, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান। তো আমি এই 4টা অধ্যায়ের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অনুশীলনের আলাদা আলাদা এরকম ভিডিও দিব, যেখানে তোমার ওই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলোই থাকবে, ঠিক আছে? আর তোমরা একটা জিনিস জানো কি, জানো না, ওইটা হচ্ছে সৃজনশীল অধিকাংশ সময় হুবহু বইয়ের ম্যাথ উঠাই দেয়, ঠিক আছে? বাট একটু হচ্ছে যে চেঞ্জ করে, বাট মূল থিম যেটা, ওইটা কিন্তু অনুশীলনের ম্যাথ থেকে আসে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ওই অনুশীলনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে 5-6টা ম্যাথ আছে তা দেখাবো, বেশি না, 5 থেকে 6টা। তো আসো আমরা শুরু করি। আমি কিন্তু ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট 3টা পার্ট একসাথেই দেখাবো, ঠিক আছে? দেখো, একের হচ্ছে ক নাম্বারটা, এখানে বলছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন নির্ণয় করার জন্য। এর ঘন নির্ণয় করার জন্য বলছে, ঠিক আছে? এর ঘন হলো। ঘন মানে আমরা সবাই জানি, ঘন মানে হচ্ছে কিউব। ঘন মানে কি? ঘন মানে হচ্ছে যে কিউব, ঠিক আছে? তোমরা বুঝছো। এখন তোমরা সবাই জানো a প্লাস বি হোল কিউবের যে সূত্র আছে, এখানে হচ্ছে যে ওই সূত্রটা বসবে, যেহেতু এখানে স্পষ্টভাবে বলা আছে কি সূত্রের সাহায্যে ঘন। এই 3.2 এর একেবারে একের ক নাম্বার, তোমরা প্রশ্ন বই থেকে দেখে নেবে, তাহলে খুব ইজিলি দেখতে পারবা, ঠিক আছে? একেবারে প্রথমটা ঘন সূত্রের সাহায্যে। তো a প্লাস বি হোল কিউব, এটা সূত্র আমরা মোটামুটি সবাই জানি। আসলে আমি সরাসরি এখান থেকে করাই। তো এখানে তোমরা একটা খেয়াল রাখবা, এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি যদি এখানে আলাদাভাবে লিখি, এটা ক নাম্বারে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি লিখি তাহলে এই অঙ্কে a এর মান হবে যে 2x স্কোয়ার, বি এর মান হবে 3y স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি দেখো, তাহলে আমি যদি শুরু করি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, আমি কিন্তু মানগুলো এখানে দিয়ে রাখছি, কোনটা এর মান কোনটা বি এর মান, প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো, আমরা জাস্ট এগুলোর মানটাই বের করব। 2 কিউব মানে হচ্ছে কি 8, আর এক্স 3 দুগুণের 6। এই জিনিসটা যদি একটু কোন ব্যাখ্যা করি তোমাদেরকে, তোমরা এখন এসএসসি স্টুডেন্ট, তোমরা এটা খুব সহজেই জানো, ঠিক আছে? তোমরা খুব ইজিলি জানো সংখ্যার উপর যখন পাওয়ার হবে। তারপর একটু দেখো, আমি হচ্ছে তুমি যদি হচ্ছে যে 9, 10-এ হইতে বা হচ্ছে যে 9ম শ্রেণী বা 10ম শ্রেণী হইতে, তাইলে এগুলো আমি অনেক বেসিক্যালি করাইতাম আরও। বাট যেহেতু এসএসসি পরীক্ষা যেগুলো তোমরা সবাই পারো, আমার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে 5 থেকে 6টা ম্যাথ দেখাই দেওয়া, যেখান থেকে সৃজনশীল আসবে, ঠিক আছে? এটা অধ্যায়ের সবগুলো ম্যাথ কিন্তু গুরুত্বপূর্ণ না। 2 কিউব মানে হচ্ছে 8,
কিন্তু তুমি যখন এক্সের উপরে 2 দিয়ে কিউব দিবা তখন পাওয়ারে গুণ হয়ে 6 হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে দেখো 3 2 2 এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 2 মানে হচ্ছে যে 4 এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্টু 3 ওয়াই স্কোয়ার প্লাস 3 2 এক্স স্কোয়ার 3 স্কোয়ার হবে 9 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 কিউব, যেটা 3 কিউবে কত আসবে? 27। এটা তোমরা খুবই ইজিলি জানো, 3 কিউব মানে হচ্ছে 27, আর ওয়াই এর পরে তোমাদেরকে একটু আগে দেখাইছি ওয়াই টু দি পাওয়ার 6, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে যে তুমি গুণ করে দিবা। 3 4 12, 3 12 হচ্ছে যে 36 এক্স 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 2 6 6 9 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে যে আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো ক নাম্বার পার্টে হচ্ছে যে আরেকটা ম্যাথ আছে, ওইটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ওইটা হচ্ছে 1 এর গ। হয় এটা আসবে, নাইলে হচ্ছে যে গ নাম্বারটা আসবে। আমি এখন তোমাদেরকে গ নাম্বারটা দেখাইতেছি। 1 এর গ, এটা কোনটা? 1 এর গ। তো এখানেও ঠিক একইভাবে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন হলো, ঠিক আছে? তো এটা খুবই কমন একটা ম্যাথ, তোমার সবাই করো, বাট আমি দেখাই দিতেছি এই কারণে ক পার্টে শুধু এই দুইটা থেকে আসবে, এই অধ্যায় থেকে, ঠিক আছে? আর যদি সৃজনশীল করার সময় আরও ম্যাথ পাইবা সিকিউ করার সময়। তো এখানে দেখো, এখানে হচ্ছে যে 2টা ছিল, ঠিক আছে? আর এখানে হচ্ছে 3টা। এখানে ছিল 2টা, এখানে হচ্ছে 3টা। 3টা কীভাবে আমরা ঘন করব ওই বিষয়টাই এখানে ব্যাখ্যা করব। এখানে 3টা যখন থাকবে তখন হচ্ছে যে 2টাকে আমরা একটা রাশি হিসেবে করব, কারণ আমাদের ম্যাথে আমাদের সূত্র হচ্ছে যে এরকম a মাইনাস বি হোল কিউব। আমাদের কিন্তু এখানে 3টা রাশি নাই, ঠিক আছে? এখানে কয়টা আছে? আমাদের এখানে রাশি আছে 2টা, 3টা কিন্তু না। তাইলে আমি হচ্ছে যে 2টাকে একটা করব আর একটাকে একটা রাখবো, ঠিক আছে? তো দেখো আমি হচ্ছে যে এখানে 2এটাকে রাখলাম মাইনাস বি। এরপর একটা জিনিস দেখো, মাইনাসে মাইনাসে প্লাস 3c, এই জিনিসটা এভাবে দিতে হবে। তুমি যদি এভাবে দাও তাইলে হবে, আর যদি হচ্ছে এভাবে না দিয়ে এভাবে দাও, প্রথম 2টা একসাথে এভাবেও দেওয়া যাবে, পরেরটাকে আলাদা রাখবা, তখন হচ্ছে যে তুমি আর মাইনাস চিহ্নকে প্লাস করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে দুইভাবে দেখাইলাম, তুমি হয় এটা দিবা অথবা এটা দিবা। প্রথমটা দিলে তুমি হচ্ছে যে 2 লেখার পরে মাইনাস দিবা, বাট ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে কিন্তু মাঝের চিহ্নটা চেঞ্জ হয়, ঠিক আছে? আর যদি হচ্ছে যে ওইভাবে না করো তাইলে হচ্ছে যে প্রথম 2টা একসাথে থাকবে আর হচ্ছে যে বাকিটা আলাদা থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যেটা ইউজ করবা, ঠিক আছে? তো সাধারণত সবাই প্রথমটাই নেয়, বা তুমি চাইলে দ্বিতীয়টা নিতে পারো। আমি প্রথমটা দিয়ে করলাম, সমস্যা নেই। একটা জিনিস শিখো, তাইলে এখানে হচ্ছে যে কিউব থাকবে। তাইলে আগের মতো এখানে a এর মান হবে, এখানে a এর মান কত হবে? এখানে a এর মান হবে হচ্ছে 2a, এখানে a এর মান হবে 2a, আর b এর মান হবে b প্লাস 3c, এই দুইটা মান। তাইলে একটা জিনিস দেখো, এখানে আমরা এখানে তাইলে সূত্র হবে কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব b প্লাস 3c হোল কিউব। এটা হচ্ছে সূত্র। যেমন a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই হচ্ছে সূত্র। তাহলে এটা 2 কিউব হচ্ছে 8a কিউব মাইনাস, তুমি এটাকে গুণ করবা 3 2 6a স্কোয়ার। এরপরে এটা সরাসরি বসে যাবে, এটা আমরা হচ্ছে যে পরের লাইনে করবো, ঠিক আছে? প্লাস 3 2 6a ইন্টু বি প্লাস 3c মাইনাস, এখানে দেখো বিষয়টা খেয়াল করো, এখানে আবার হচ্ছে যে আরেকটা সূত্র হয়েছে। তুমি এটাকে a ধরবা, এটাকে b ধরবা, ঠিক আছে? দেখো আবার এখানে a মাইনাস a প্লাস b হোল কিউবের সূত্র হয়েছে। তো তখন তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে এভাবে লিখবা, a কিউব প্লাস 3
আচ্ছা এই পাশে দেখবে না, আমি এটা হচ্ছে নিচে লিখি, ঠিক আছে? এটা হবে যে এইভাবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a 3a। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? সাধারণত হচ্ছে যে এরকম ভুল হয় না, বাট ভুল করা ঠিক না, বাট আমরা মানুষ তো অবশ্যই হচ্ছে আমরা ভুল করবো, ঠিক আছে? বাট ভুলটা আবার সংশোধন করে নিতে হবে, ঠিক আছে? দেখো এখানে একটা স্কোয়ার থাকবে, ঠিক আছে? আমি স্কোয়ারটা দিতে খেয়াল নাই, তাহলে এখানে দেখো এটা কিন্তু আবার আরেকটা সূত্র রয়েছে এখানে, এ বি এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র রয়েছে। আমি একটু দ্রুত করি কারণ অনেক সময় লাগবে। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এরপরে মাইনাস, এখানে আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র রয়েছে। এই ম্যাথটা মোটামুটি একটু বড় আছে, যার কারণে এটা কোন নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে আবার সূত্র হবে এ কিউব প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সত্যি বলতে কি এই ম্যাথটা আমরা এমনিতে করতে মন চায় না, এখানে অনেক কাজ 2 মার্কের জন্য, যার কারণে আমি খুব দ্রুত করতে চাইতেছি। তো তোমার হয়তো ভাববা ভিডিওটা আমি অনেক বড় করে ফেলতেছি, কিন্তু আমি চাইতেছি ভিডিওটা খুব দ্রুত শেষ করতে। অলরেডি 11 মিনিট হয়ে গেছে, ম্যাথটা অনেক বড়। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব 30 মিনিটের ভিতরে বা 35 মিনিটের ভিতরে 6টা অঙ্ক কমপ্লিট করার জন্য। এটা কোন নাম্বারে আসবে, এরপরগুলো অনেক তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এটা এরপরে জাস্ট তুমি গুণ করবা, আর কোনো কাজ নাই। 8a কিউব মাইনাস এটার সাথে এটা গুণ করবা, আবার এটার সাথে এটা গুণ করবা, 6a স্কোয়ার বি মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 6 18 a স্কোয়ার সি প্লাস এখানে হচ্ছে যে গুণ দিবে, আমি একবারে গুণ দিয়ে দিতেছি 6a বি স্কোয়ার 6 দুগুণে 12 এ বি সি, 6 দুগুণে 12 3 12 হচ্ছে 36 এ বি সি প্লাস 3 স্কোয়ারের 9, আমি একসাথে করে ফেলতেছি, ঠিক আছে? 3 স্কোয়ারের 9 6 নং হচ্ছে যে 54 54 6 নং 54 এ সি স্কোয়ার এরপরে এগুলোকে জাস্ট মাইনাস দিয়ে গুণ দিবে, এটাই মাইনাস বি কিউ, কারণ এটার আগে কোনো চিহ্ন নাই, কোনো সংখ্যা নাই। প্লাস মাইনাসে মাইনাস 3 9 বি স্কোয়ার সি প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9 3 নং 27 বি সি স্কোয়ার প্লাস 3 কিউব হচ্ছে 27 সি কিউব। এরপরে জাস্ট তোমরা একটু সাজাই লিখবা, সাজাই লেখাটা হচ্ছে এরকম 8a কিউব বি কিউবটা কোথায়, মাইনাস বি কিউব, এরপর হচ্ছে প্লাস 27 সি কিউব। এরপর হচ্ছে তুমি তোমার মতো সি কিউবের পরে ধরো আমরা এটা লিখছি, এরপরে এ বি স্কোয়ার দিলা 6a বি স্কোয়ার। এরপর হচ্ছে যে এ সি স্কোয়ার ইউজ করলাম, এটা জাস্ট আমরা সাজা লিখবে, তুমি চাইলে এখানেও আনসার লিখতে পারবা এ সি স্কোয়ার। এরপর হচ্ছে যে বি সি স্কোয়ার লিখলাম 27 বি সি স্কোয়ার। এরপরে লিখলাম হচ্ছে যে এ সি স্কোয়ার 18 এ স্কোয়ার সি, ঠিক আছে? এরপরে লিখলাম হচ্ছে যে মাইনাস 6a স্কোয়ার বি। এরপরে লিখলাম হচ্ছে যে প্লাস সর্বশেষ হচ্ছে এটা 36a বি সি। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, এখানে 10টা আসছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 2 3 4 5 6 7 8 9 10 লিখে নেই কোনটা একটু দেখো তো। এই ম্যাথটা এমনি অনেক হিবি দিবি, এগুলো আমার এমনি করতে মন চায় না। বি কিউব সি কিউব 6a স্কোয়ার বি 54 27, এরপর হচ্ছে যে 18 6, এই তো 9 বি স্কোয়ারটা লিখে নিই, এখানে এটা আসবে 9 বি স্কোয়ার সি মাইনাস 9 বি স্কোয়ার সি প্লাস 36a বি সি, এটা হচ্ছে আনসার। প্লিজ ভাইয়ারা তোমরা কিছু মনে করিও না, এই ম্যাথটা আসলে অনেক বড়, একটু ইজি সেটা। নেক্সট দেখো আমি কিভাবে খুব সহজে ম্যাথ করাইতে পারি, একটু দেখো। এরপর এখন দ্রুত করতেছি, ঠিক আছে? ওইটা আসলে অনেক বড় ম্যাথ তো, যার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। এরপর হচ্ছে যে তুমি
এরপরে করবা হচ্ছে যে 7 নাম্বার, এই অধ্যায়ের মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর ভিতরে একটা। আমি বললাম এই দুইটা ক পার্টে আসবে, এই ম্যাথটা মূলত অনেক বড়, যার কারণে আমার একটু ভুল হয়েছে, বাট তুমি দেখো আমি সামনে কত তাড়াতাড়ি তোমাকে ম্যাথ করাতে পারি। 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে দেওয়া আছে কি কি আমাদের a প্লাস বি ইকুয়াল m, এরপর হচ্ছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n, এরপরে দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব সমান ফি কিউব, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল ফি কিউব। আমি লেফট হ্যান্ড সাইডটা দিয়ে খুব দ্রুত শুরু করতেছি, ঠিক আছে। তোমরা দেখো আমি কত দ্রুত ম্যাথ করতে পারি, এটা করতে যত সময় লাগছে এই ম্যাথটা আমি তার অর্ধেক সময় শেষ করে দিতে পারবো, করতে পারবো, ঠিক আছে। ম্যাথটা অনেক, দেখো এখানে অনেকগুলো সূত্র ব্যবহার হয়েছে, তো যার কারণে আমি একটু তাড়াতাড়ি করতে চাইতেছি, কারণ আমি চাইতেছি 30 থেকে 35 মিনিটের বেশি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবো না, ঠিক আছে। দেখো এম কিউব প্লাস 2 ফি কিউব, তুমি জাস্ট এম এর মানটা বসাও এখানে, এ প্লাস বি হোল কিউব প্লাস 2, এই যে ফি কিউবের মানগুলো এখানে বসাও, এ কিউব প্লাস বি কিউব। ভাইয়ারা এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। এখন দেখো আমি এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র লিখবো। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে সূত্র। এরপরে তুমি 2 দিয়ে এটাকে একবার গুণ দিবা, 2 দিয়ে এটাকে একবার গুণ দিবা, তাহলে 2a কিউব প্লাস 2b কিউব, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে এটাই কিউব এটাই কিউব, তাহলে এই কিউব কয়টা হয়েছে 3টা, 3a কিউব। এরপরে লিখবে হচ্ছে যে 3a স্কয়ার বি, এরপর হচ্ছে প্লাস 3a বি স্কয়ার প্লাস এই দেখো 2b কিউব আর বি কিউব, তাহলে হচ্ছে যে 3b কিউব, ঠিক আছে। এরপরের লাইনটা দেখো, তুমি এ দুইটা আর এ দুইটা আলাদা আলাদাভাবে কমন নিবা, এখানে আছে 3 আর এখানে এ দুইটা 3টা, তাহলে এ দুইটা কমন আসবে, ঠিক আছে। তাহলে আর বাকি আছে এ প্লাস এখানে আছে বি, এখানে দেখো 3 আছে, বি স্কয়ারটা কমন আছে, তাহলে বাকি আছে কি এ প্লাস বি, ঠিক আছে। আমি হচ্ছে যে এই অংশটা মুছে ফেলি, তোমরা আশা করি এটা লিখে ফেলছো। এই ম্যাথটা অনেক বড় ছিল তো, যার কারণে একটু দেরি হয়ে গেছে, বাট আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো। এরপরে দেখো এখানে এ দুইটার ভিতর থেকে একটা আসবে, এ প্লাস বি একটা আসবে, আর বাকি দুইটা আসবে। বাকি আছে কি, বাকি আছে 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার, এই জিনিসটা এই দুইটাতে কমন নিলাম, আর বাকি আছে এই দুইটা। এখন দেখো a প্লাস বি, এখানে আবার 3 কমন আছে, 3 কমন নিলে আসবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো তোমরা জানো গুণের ক্ষেত্রে সবগুলো একই, সবগুলো সমান। এখানে আমি চাইলে পার্থক্য করতে পারি, চাইলে কোনোটাকে সামনে দিতে পারে কোনোটাকে পরে দিতে পারে, এটা হচ্ছে সম্পূর্ণ আমার ইচ্ছা, মানে ম্যাথ করার ইচ্ছা আর কি, যে করবে তোমার ইচ্ছা হইতে পারে। তো তুমি 3টাকে সামনে আনো, এ প্লাস বিকে পরে নাও, এরপর হচ্ছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা রাখো, ঠিক আছে। এরপর দেখো 3, এই যে এ প্লাস বি এর মান এম, ঠিক আছে, এ প্লাস বি এর মান এম, এরপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে এন, এম এন। দেখো ভাই আর আমার ম্যাথটা মিলিয়েছে খুব শীঘ্রই, রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলো আমি যে একটু আগে যে ম্যাথটা করছিলাম ওইটা, সেটা কি সহজ ছিল না কঠিন ছিল? অবশ্যই সহজ ছিল, যদিও ওইটা 2 মার্ক এটা 4 মার্ক। SHOWED, আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথটা কিন্তু অনেক ইজি ছিল, ঠিক আছে। বা দেখে নাও, আমি মুছে খুব শীঘ্রই আরেকটা ম্যাথে চলে যাইতেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তোমরা 12 নাম্বার দেখবা, ওইটা এটা চেয়েও ইম্পর্টেন্ট। 12 নাম্বার ম্যাথটা এই পাশ থেকেও, এই অঙ্কটা থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা যত সামনে যাব তত ইম্পর্টেন্ট ম্যাথের দিকে আমরা আগাইতেছি, ঠিক আছে। দেখো 12 নাম্বারটা হচ্ছে কি, আমি চাইলে তোমাদের সাথে অনেক কথা বলতে পারি বা একটু হাসি ঠাট্টা করতে পারি, কিন্তু আমি চাইতেছি হচ্ছে তোমরা এখন পরীক্ষার্থী, ঠিক আছে। তোমাদের একটা মিনিট নষ্ট করা ঠিক হবে না, যার কারণে আমি রোবটের মতো শুধু ম্যাথ করে দিয়েছি। যদি তোমরা 9-10-এ হইতা তাইলে আমি তোমাদের সাথে অনেক ফ্রিলি ম্যাথটা করাইতাম এবং অনেক কিছু বুঝাইতাম তোমাদের। তো তোমাদের এখন এত কিছু বোঝানোর প্রয়োজন নয়, তোমাদেরকে হচ্ছে জাস্ট থ্রোলি ম্যাথটা করে দেওয়া, যে কয়েকটা ম্যাথ আসবে, ঠিক আছে। আমি জাস্ট আর 3টা ম্যাথ করাবো, এটা আর 2টা ম্যাথ করাবো। যদি দেখি যে ভিডিও বড় হয়, ওই 2টা ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে।
দেখো 12 নাম্বার, এটা আর একটা, এই দুইটা ম্যাথ। ঠিক আছে, 12 নাম্বারে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে, আমি একটু দ্রুত করতেছি যার কারণে হাতের লেখাও একটু এলোমেলো হইতেছে, ওরা বুঝতেছো আশা করি। দেওয়া আছে a মাইনাস 1/a সমান 1। আমাকে লেফট হ্যান্ড সাইড আমাকে লেফট হ্যান্ড সাইড ইউজ করা হয়েছে কি, লেফট হ্যান্ড সাইড ইউজ করা হয়েছে a কিউব মাইনাস 1/a কিউব। তোমরা এই ম্যাথগুলো অনেকবার করছো, ঠিক আছে, তোমরা এই ম্যাথগুলো অনেকবার করছো, এগুলো অনেক সহজ বা 4 মার্কের জন্য। দেখে এটাকে তুমি কিউব করো, a কিউব প্লাস 1/a হোল কিউব। এরপর দেখো এখানে সূত্র হয়েছে a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। ঠিক আছে, এখন দেখো এটা কাটা যাবে, তাহলে তোমার বাকি এটার মান কি, এটার মান হচ্ছে 1 কিউব মাইনাস 3 ইন্টু এটার মান 1, তাহলে 1 কিউব মানে 1, a প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব, এরকম হইতেছে কেন আমার আজকে, হ্যাঁ, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। আই এম এক্সট্রিমলি সরি টু সে, খুব দ্রুত করতে চাইতেছি যার কারণে আমার একটু ভুল হইতেছে। আশা করি ইনশাল্লাহ নেক্সট হবে না। তোমরা আমার আরও ভিডিও দেখছে, এর আগে আমি কিন্তু 3.1 ম্যাথ দিছি, একটুও ভুল হয় না, বাট আজকে খুব দ্রুত করতে চাইতেছি তো যার কারণে, তো আশা করি তোমরা বুঝবা। প্লাস চিহ্নটা চেঞ্জ করে দিয়েছিলাম, 3 × 1 প্লাস 3 সমান 4, তাহলে দেখো আমাদের মিলে গেছে। জাস্ট এতটুকু ম্যাথ করবা, 4 মার্কের জন্য আসবে, জাস্ট এতটুকু। ঠিক আছে, এই পার্টটা না কিন্তু, এটা হচ্ছে আগের ম্যাথের অঙ্ক। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমরা আসো এর পরের ম্যাথটাতে আসি। এটা পুরোটাই হচ্ছে যে সৃজনশীলের ম্যাথ, এটা পুরোটাই হচ্ছে যে সৃজনশীল, পুরো সৃজনশীল আসছিল, অনেকবার বোর্ড কোশ্চেন আসছে এটা। আর সর্বশেষ যে ম্যাথটা করাবো ওইটা হচ্ছে তোমাদের জন্য ধরো একেবারে ফরজ। ঠিক আছে, একেবারে ফরজ ওইটা, সর্বশেষ যে ম্যাথটা করাবো। দেখো আমি হচ্ছে যে 13 নাম্বার, তোমরা বুঝতে পারছো আশা করি সর্বশেষ আমি কোনটা করাবো। 13 নাম্বারটা দেখো, 13 নাম্বারে হচ্ছে ক খ। আমি তোমাদেরকে হচ্ছে যে 13 নাম্বার, আচ্ছা ক খ দুইটাই করাই দিই। দেখো ক নাম্বার দ্রুত করবো, ঠিক আছে, একটু দেখো তোমরা। ক নাম্বার হচ্ছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখান থেকে তুমি জাস্ট এই মানটা নিবা, a প্লাস বি ইকুয়াল মাইনাস সি। ঠিক আছে, এরপরে তুমি লেফট হ্যান্ড সাইডটা লিখবা, লেফট হ্যান্ড সাইড এটা লিখবা লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এখান থেকে এই দেখো এই যে ম্যাথ হচ্ছে, এটা ম্যাথ হচ্ছে কোনটা, এটা এই যে 13 নাম্বারটা তোমরা দেখতে পাইতেছো কিনা জানি না, এটা আমার বই, আমি 2019 সালে পরীক্ষা দিয়েছি, ম্যাথ বইটা এখনও আমার সাথে আছে, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট যার কারণে। আচ্ছা যাই হোক, বইয়ের বিষয়টা বাদ দাও, তোমরা দেখবো অনেক ছেঁড়া, এই কারণে বলতেছিলাম আর কি। এটা এই যে 13 নাম্বারটা। এরপরে দেখো, এরপর আমি ম্যাথটা কীভাবে করবো, তুমি এই দুইটাকে আলাদা রাখবা। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব, এটার সূত্রটা করবা, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। এটা সূত্র হচ্ছে, এটা আমি প্লাস সি কিউবটা এই পাশে লিখবো, প্লাস সি কিউব। এখন দেখো a প্লাস বি এর মান কি, মাইনাস সি, তাহলে আমি লিখবো মাইনাস সি হোল কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি প্লাস এই যে সি কিউব। আশা করি তুমি বুঝতে পারছো, আমি জাস্ট এখানে a প্লাস বি এর মান বসাইছি, a প্লাস বি এর মান বসাইছি। ঠিক আছে, তাহলে মাইনাস কিউব, তোমরা জানো মাইনাসের উপরে যখন হচ্ছে বেজোড় সংখ্যা থাকে তখন মাইনাসটা থেকে যায়, এটা তোমরা সবাই জানো। মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3ab c, আর এখানে হচ্ছে যে প্লাস সি কিউব। এখন দেখো মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, আনসার আসবে 3ab c। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। ঠিক আছে, তোমরা এটা একটু লিখে দিবে আর কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে দেখছো আমি যখন 1-এর খ নাম্বার ম্যাথটা করছিলাম ওইটা অনেক বিশাল ছিল, ওই ম্যাথটা করার কারণে আমার অনেকগুলো ভুল হয়েছে, বাট আমি সাধারণত ম্যাথে এত ভুল করি না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এটার খ নাম্বারটা, এর লাস্ট একটা ম্যাথ করাবো, ওই ম্যাথটাও ফরজ একেবারে, ওইটার জন্য দেখতে থাকো, তাহলে তোমরা পারবা ইনশাল্লাহ। এরপর আসো এটারই খ নাম্বার 13-এর, এটা কিন্তু বোর্ড কোশ্চেনের ম্যাথ। ঠিক আছে, এটা ভালোভাবে করবা। দেখো দেওয়া আছে
দেওয়া আছে, ঠিক একই জিনিসটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখানে দেখো, এখানে তুমি a প্লাস বি সমান একবার নিবা মাইনাস সি, এরপরে a প্লাস সি সমান নিবা মাইনাস বি, এরপরে a প্লাস এরপর হচ্ছে বি প্লাস সি সমান মাইনাস এ, মানে দুইটা করে নিবা আলাদা আলাদা, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা করে নিবা। কেন নিবা? তুমি যখন প্রশ্নের দিকে তাকাইবা, তুমি প্রশ্নতে দেখো, প্রশ্নতে হচ্ছে তাকাও, প্রশ্নতে তাকাইলে তুমি বুঝতে পারবা কেন নিয়েছি। প্রশ্নতে দেখো 3টে স্কোয়ার দেওয়া আছে, বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, 13 নাম্বার, ঠিক আছে? তো ওই মানগুলো বসানোর জন্য আমি এখানে আলাদা আলাদা লিখছি। এখন আমি প্রশ্নটা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে 3টা মান দেওয়া আছে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এখান থেকে আমি রাইট হ্যান্ড সাইড বের করবো, খুবই ইজি, দেখতে থাকো। এটা মোটামুটি হয়ে যায়, একটু আগে যেটা করছি ওইটার অনেক কাজ আছে। যেমন দেখো এই যে বি প্লাস সি, এই যে বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, মাইনাস এ। এখন আমি এখানে এর মানটা মাইনাস এ বসাবো, আশা করি বুঝছো। মাইনাস এ হোল স্কোয়ার 3bc, জাস্ট মানটা বসাবো। দেখো এখানে 3টা ব্র্যাকেট, তাই না? কয়টা ব্র্যাকেট? 3টা ব্র্যাকেট। তাইলে এই 3টা ব্র্যাকেট, এই তিনোটার আলাদা আলাদা এখানে 3টা মান আছে। দেখো সি প্লাস এ, সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি, এই যে এইটা মাইনাস বি হোল স্কোয়ার 3ca, এরপরে প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, মাইনাস সি হোল স্কোয়ার 3ab। জাস্ট আমি মানটাই বসাইছি, এখানে আমি আর অন্য কোনো কাজ করি না, জাস্ট এই 3টার মানটাই বসাইছি আমি, ঠিক আছে? এরপরে দেখো এখন আমি এগুলোকে গুণ দিব, দিলে কি আসবে? মাইনাস এ স্কোয়ার আর 3bc। এরপরে দেখো প্লাস, মাইনাস থাকবে না, কারণ মাইনাসের উপরে তোমরা সবাই জানো মাইনাসের উপরে জোড় সংখ্যা দিলে মাইনাসটা উঠে যায়, আর মাইনাসের উপরে পাওয়ার হিসেবে বিজোড় সংখ্যা দিলে মাইনাস থাকবে, ঠিক আছে? এখানে হচ্ছে যে বি স্কোয়ার, তাহলে 3ca, এখানে হচ্ছে সি স্কোয়ার 3ab। এটা খুবই সহজ একটা ম্যাথ, যদি তোমরা পারো আর কি। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে এই যে আমি এখন মাত্র যে এই নাম্বারটা মুছছি, বাকি অর্ধেক প্রায় এই নাম্বারটার মতোই। আচ্ছা, এরপর আসো এখানে আমরা লসাগু করব। এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা লসাগু করব, ঠিক আছে? এই 3টার লসাগু তুমি জানো 3abc হবে, ঠিক আছে? তাহলে এখানে 3bc বাদ এ আছে, আর হরে হরে ভাগ লব দ্বারা গুণ। তুমি 3abc-কে 3bc দ্বারা ভাগ করবা, হরে হরে ভাগ করলে দেখো 3bc মিলছে, তাহলে আমার বাকি আছে এ, ঠিক আছে? এ দিয়ে তুমি এ স্কোয়ারকে গুণ করবা, তো এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব হয়, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে কয়টা হবে? এ 3টে হবে, ঠিক আছে? এ কিউব প্লাস এরকম এখানে হবে বি কিউব প্লাস এখানে হবে সি কিউব। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে, একটু আগে যখন আমি ক নাম্বার ম্যাথটা করাইছি, এখানে আমার প্রথমে উপরের জিনিসটা ছিল এটা এ কিউব, বি কিউব, সি কিউব। তো ওই জিনিসটাই আমি বারবার করলে আনসার আসবে। যেমন দেখো আমার ওইটার আনসার কত এসেছিল? 3abc, কি এসছে? 3abc। একটু আগে যখন আমি ক নাম্বারটা করেছিলাম, ধরো তুমি এখানে এই যে এ দাগটা নাই আর 3abc নাই, জাস্ট এটা মানটা আছে। দেখো এটার মান কত বেরোছিল আমার? এটার মানটা বেরিয়েছিল 3abc, তাই না? এই যে আমি একটু আগে তো মুছলাম, ঠিক আছে? তো এখন তোমরা কি করবা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো এর পরের ম্যাথটা কিন্তু মোটামুটি একটু বড়, এবং ওইটাই লাস্ট ম্যাথ, 16 নাম্বার আমি বলে দিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে করো ফরজ তোমাদের জন্য ওইটা। তো আমি যার কারণে আর এখানে করতেছি না। তোমরা এরকম মান বের করবা, এরকম মান বের করবা, এরকম মান বের করবা, এরকম মান বের করবা, সর্বশেষ দেখবে তো তোমাদের মান আসবে 3abc, উপরেরটার, নিচেরটাও 3abc আছে। তো বের করার পর এটা কেটে দিবা সমান সমান 1, তাইলে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? মিলে যাবে। তোমরা হয়তো হাসতেছ যে কি এক স্যারের, স্যার না, আমি নিজেকে ভাইয়া হিসেবে পরিচয় দিতে চাই, আমি কাউকে স্যার ডাকতে দিই না সাধারণত। তোমরা ভাবতেছে কি এক ভাইয়ের ম্যাথ ক্লাস করতেছি, উনি সরাসরি টিচার হইলে একটা কথা ছিল, উনি অনলাইনে আমাদেরকে এরকম ম্যাথ করে দিচ্ছে, মাঝখানের অংশ খালি, ঠিক আছে? আচ্ছা, তোমরা বুঝতে পারছো আমি কেন ইয়া করছি। এটা খুবই সহজ, এটা তোমরা পারবা, আমি একটু আগে করেছি। আর আমার কাছে সরাসরি যারা হচ্ছে ফোর্সে স্টুডেন্ট হিসেবে ওরা জানে আমি একটা কাজ 2বার করি না। বাট তুমি যদি না বুঝো তাহলে আমি একটা কাজ 2বার না 100 বারও করবো, কিন্তু আমি একটা ম্যাথ হচ্ছে 2য় বার করাই না,
কারণ এবং কি এক নিয়মের আরগুলো আমি এত করাই না। যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় হচ্ছে যে কম সময়ে কম পরিশ্রম করে অনেক বেশি কিছু অর্জন করে, ঠিক আছে। আচ্ছা আসো, আমি তাহলে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যেটা এখন ওইটা শুরু করব, ঠিক আছে। ওইটা হচ্ছে যে 16 নাম্বার, এটা একেবারে তোমাদের জন্য ফরজ, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখো, ওইটা একেবারে তোমাদের জন্য ফরজ। 16 নাম্বার, এটা আমি লাল কলম দিয়েই লিখি, ঠিক আছে, একটু বড় করে লিখি, একেবারে তোমাদের জন্য ফরজ এই ম্যাথটা 16 নাম্বার। দেখো 16 নাম্বারে দেওয়া আছে কি, দেওয়া আছে a সমান a ইকুয়াল √6 প্লাস √5, a ইকুয়াল √6 প্লাস √5, ঠিক আছে। এখান থেকে তোমাকে হচ্ছে কি a6 - 1/a বের করার জন্য বলছে। তো ভাইয়ারা একটু দেখো, আমি শুরুতে তোমাকে ম্যাথটা বুঝাই ফেলি। এখানে তোমাকে a এর মান দেওয়া আছে, তুমি মাথায় রাখবে আমরা সবসময় ম্যাথ করতে আমাদেরকে এরকম দেওয়া থাকে a + 1/a এর মান ধরো 2 এরকম, বা a - 1/a এর মান 2 এরকম। এখন এখানে তো শুধু a দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি 1/a বের করবো যে কোনো একটা মান। এরপরে আমার এখানে যেহেতু মাইনাস আছে, তাইলে আমি মাইনাসের সূত্রটা বের করে নেব, a - 1/a, মানে a এর যে মান বের হবে এরপরে 1/a যে মান বের হবে এগুলো সমান সমান করে এই মানটা বের করবো। আমার জাস্ট এই তিনটা মান লাগবে, ঠিক আছে। এখন আমি নিচ থেকে 1/a আর এটা বের করে নেব, অথচ আগের ম্যাথগুলোতে আমাকে হচ্ছে এগুলো দেওয়াই থাকতো, সরাসরি এই মানটা দেওয়া থাকতো, ঠিক আছে। আমি আবার বলতেছি, আমাকে a দিয়েছে এখানে, আমি 1/a এর মানটা বের করে নেব, এরপরে এই দুইটা মাইনাস করলে আমার এই মানটা বের হবে, যার কারণে এই ম্যাথটা কঠিন, নাইলে কিন্তু এটা খুবই ইজি, ঠিক আছে। আসো আমরা দেখি কিভাবে বের করতে হয়। তাহলে এখানে 1/a বের করার নিয়ম হচ্ছে, দেখো a তুমি উপরে একটা 1 দিচ্ছ, তাহলে এখানে উপরে দিবা √6 প্লাস √5 লিখবা, ঠিক আছে। এরপরে দেখো, এরপর হচ্ছে 1 √6 প্লাস √5, ঠিক আছে। সবসময় এখানে কী করবা, প্লাস আছে না, এটা মাইনাস অংশটা দিয়ে গুণ দিবা, মানে বিপরীত চিহ্নটা দিয়ে এটাকে গুণ দিবা। তো গুণ তো আমি শুধু নিচে দিতে পারবো না, আমি উপরে নিচে একসাথে দিতে হবে, √6 - √5, ঠিক আছে। এখন দেখো এখানে একটা সূত্র হয়েছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাইলে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে 1 দিয়ে গুণ দিলে তো যেভাবে আছে ওইভাবেই থাকবে, ঠিক আছে। এখন দেখো √6 - √5 স্কয়ার আর রুটে কাটা, তাহলে 6 স্কয়ার আর রুটে কাটা 5, তাহলে 6 থেকে 1 গেলে 5, নিচের 1-এর তো কোনো মান নাই, তাহলে √6 - √5 মানে হচ্ছে, সুতরাং 1/a এর মান হচ্ছে এটা, তাইলে a এর মান a এর মান হচ্ছে এটা, 1/a এর মান হচ্ছে এটা। এখানে প্রশ্নে যেহেতু আমাদের ম্যাথটা হচ্ছে মাইনাসের, মানে a6 - 1/a³, মানে এখানে হচ্ছে মাইনাসের সূত্র, ঠিক আছে, মাইনাস। তো আমরা যেমন হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, ধরো হচ্ছে a - 1/a³ মাইনাস b³ সূত্র কি, a³ - b³ সূত্র কি, b³ সূত্র হচ্ছে a হোল অনুসিদ্ধান্তর কি, a - b³ প্লাস 3ab a - b। তো আমার এখানে কি লাগবে, a - b এর মান লাগবে, মানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা। তো এখন আমি শুরুতে a - 1/a এর মানটা বের করে নিব, a - 1/a কীভাবে বের করবো ভাইয়ারা, দেখো a এর মান √6 প্লাস √5, √6 প্লাস √5, আমি অনেক দ্রুত করতেছি, মানে খুব তাড়াতাড়ি, আমি বলছিলাম তোমাদেরকে 35 মিনিটে শেষ করতে পারবো, অলরেডি 33 হয়ে গেছে, সমস্যা নেই, হয়তো 2-1 মিনিট বাড়তেই যাবে, 35 বা সর্বোচ্চ আমার 5 মিনিট লাগবে, 38 এরকম শেষ করে দেবো ইনশাল্লাহ। √6 প্লাস √5, আর দেখো b এর মান √6 - √5, √6 - √5। তোমরা হয়তো ভাবতেছো আমি রোবটের মতো ম্যাথ করতেছি, কারণ তোমরা যেহেতু এখন এসএসসি স্টুডেন্ট, ঠিক আছে, তো যার কারণে আমি খুবই দ্রুত করতেছি, এগুলো তোমরা বুঝো, একেবারেই বুঝো, বাট আমি আবার তোমাদের একটু রিপ্লাই করে দিতেছি যেন এই ম্যাথগুলোই আসবে অধ্যায় থেকে, এর বাইরে সাধারণত আসবে না। এরপর হচ্ছে যে তুমি এখানে করো, ব্র্যাকেটটা উঠাবা, √6 প্লাস √5 প্লাস মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5, √6 কাটবা, তাহলে হচ্ছে যে 2√5, তাহলে আমার a - 1/a এর মান বের হয়েছে কত, সুতরাং a - 1/a এর মান হচ্ছে √5। এই কারণে আমরা এই ম্যাথটাকে কঠিন ভাবি, ঠিক আছে। দেখো সাধারণত আমাদের সবগুলো ম্যাথে, যেমন একটু আমি 12 নম্বর ম্যাথ করছি, তোমাকে এখানে a - 1/a এর মান দেওয়া ছিল, তাই না, কিন্তু আমার ছিল না। এই এতটুকু কাজ করার কারণে এই ম্যাথটা একটু কঠিন, বাট বিতে সামনে আর হালকা একটু কঠিন আছে, ওই যে কিউবের মান বের করা। হ্যাঁ, তো এবার দেখো আমার লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইডে আমাকে বলছে a6 - 1a³, ঠিক আছে।
তো এটাকে দেখো আমি হচ্ছে যে এ সিক্সটা লিখলাম, এ কিউবটা লিখলাম, মাইনাস দিলাম 1/a কিউব লিখলাম। এটা আশা করি তোমরা জানো। তুমি এখানে আবার লসাগু করো এই লাইন থেকে এই লাইন, তাইলে অটোমেটিক এটা হয়ে যাবে। দেখো এই দুইটা কিউব, এ কিউব এ সিক্স মাইনাস 1, এটা খুব ইজি। এখন তুমি এ কিউবকে এ সিক্সকে কিউব দ্বারা কাটো, তাহলে আর থাকে 3, তাহলে দেখো এ কিউব মাইনাস 1/a কিউব। দেখো এখানে সবচেয়ে মজার বিষয় কি, আমাদের সবগুলো ম্যাথে সাধারণত এই মানটা দেওয়া থাকে, এরকম কিছু একটা বের করতে বলা হয়। কিন্তু এই অঙ্কটা তো হচ্ছে যে আমরা কঠিন কেন ভাবি জানো? এই অঙ্কটাকে কঠিন ভাবি হচ্ছে এই কারণে, দেখো আমাদেরকে এই মানটা দেওয়া থাকে না, আমরা এটা এতগুলো কাজ বের করার পরে নিজেরা বের করতে হয়। আবার এখানে দেখো এটা দেওয়া থাকে না, এরকম কাজ করে বের করতে হয়, যার কারণে ম্যাথটা কঠিন। নাইলে ম্যাথটা কিন্তু আসলে অনেক ইজি, এটা 12 নম্বর ম্যাথের মতোই, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝছো। আমি 5টা মুছে ফেলতেছি ম্যাথটা করার জন্য। এই তো ভাইয়ারা একটু দেখো, এরপরে শেষ। তো এরপর হচ্ছে যে এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের আমি অনুসিদ্ধান্তটা লিখবো। অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab, মানে এ প্লাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, ঠিক আছে? দেখো এটা কাটা, এটা তোমরা জানো এটা কেন কাটা হয়। এবার দেখো এ মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5, তাহলে আমি বসাবো 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5। এই কাজটা একটু ঝামেলার আছে, এটা খেয়াল করো। এখানে আমি তোমাদেরকে একেবারে ভেঙে করাইতেছি এই বিষয়টা, ঠিক আছে? 2√5 হোল কিউব, এটা কীভাবে মান বের করে? এই 2টার উপরে কিউব থাকবে, 2 কিউব ইন্টু √5-এর উপরে কিউব থাকবে, ঠিক আছে? এখন দেখো 2 কিউবে 8, আমরা সবাই জানি এ স্কোয়ার আর রুটে কাটা যায়। তো আমি এখানে দেখো √5 3টে আছে, আমি এখানে এভাবে দিতে পারি না, এই যে √5 2টে আর একটা 3টে হয়েছে না? এই যে এখানে 3টা ছিল আর কি, আমি এখানে 3টা করছি। দেখো 2টা, এখানে একটা, কয়টা হয়েছে? 3টা। তো দেখো এই যে স্কোয়ার আর রুটে কাটা যাবে, স্কোয়ার এটা রুটেটা কাটা যাবে, তাইলে 8 ইন্টু 5 ইন্টু √5, দেখো 5 × 8 = 40 √5। বিষয়টা বুঝতে পারছো কিনা দেখো। এই কাজটাই হচ্ছে যে এই ম্যাথের আরেকটা কঠিন অংশ, জাস্ট এই মানটা বের করা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে এটার মান কত আসবে? 40√5, 40√5। এটা হচ্ছে ম্যাথের অংশ না, এটা হচ্ছে রাফ, ঠিক আছে? আর এখানে হচ্ছে 3 × 6 6√5, এটাকে আমি রাফ হিসেবে লিখিয়ে দিই, ঠিক আছে? বাট খাতায় করতে পারবো না, তোমরা যেন এটা না ভুলে যাও, আমি কারণ এটা কাটতেছি না, ঠিক আছে? এবার 40 আর 6 46√5, এটাই হচ্ছে আনসার। অবশেষে আমরা আমাদের ম্যাথগুলো শেষ করতে পারছি। আমি তোমাদেরকে বলছিলাম, কিন্তু আমার একটা আইডিয়া আছে যে আমি কখন শেষ করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে ভাইয়ারা, আমি এর আগের ক্লাস হচ্ছে 3.1 করাইছিলাম, আজকের ক্লাসে 3.2 এর। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে করাইতেছি। অনুশীলনী থেকে এর 6-7টা ম্যাথ এগুলোই সৃজনশীলে আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নাই, ঠিক আছে? তোমাকে হুবহু ম্যাথটা দিবে না, একটু ঘুরে দিবে, তো তোমরা বুঝতে পারবা। আমি সৃজনশীলগুলোও নিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা করব, ঠিক আছে? তো আমি তো 2টা অধ্যায় শেষ করছি, আর 3 থেকে আর দেওয়া লাগবে না, আর তোমাদেরকে 2-3টে উৎপাদক বিশ্লেষণ করাই দিব, যেন হচ্ছে যে পরীক্ষা আসলে তোমরা পারো। এরপরে হচ্ছে যে আমি হচ্ছে যে বৃত্ত অধ্যায়, যে মানে আমি তোমাদেরকে তো বললাম, আমি একটা ভিডিও করছি যে তুমি 4টা অধ্যায় করলে হচ্ছে যে 5টা সৃজনশীল দিতে পারবা। মান নির্ণয় 3য় অধ্যায়, এরপর হচ্ছে যে কি বৃত্ত, ঠিক আছে? বৃত্তটা, এরপর হচ্ছে যে ত্রিকোণমিতি, এরপরে হচ্ছে ত্রিকোণের মতো কি পরিসংখ্যান। এই ম্যাথগুলো করলে হচ্ছে যে অটোমেটিক দেওয়া যাবে, ঠিক আছে? তাইলে আমি তো 2টা করাইছি, বৃত্ত নিয়ে আলাদা একটা ক্লাস করাবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে ত্রিকোণমিতি নিয়ে 2টা ক্লাস করাবো, কারণ তুমি একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল দেবে। এরপরে পরিসংখ্যান নিয়ে ক্লাস করবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে পাশে থাকো, পেজটা ফলো দিয়ে থাকো, তাইলে এরকম ভিডিওগুলো খুব সহজে পেতে পারবে। এবং তোমরা নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চাও আমাকে কমেন্টস করে জানাবা, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকো। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আজকে হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ, আর 4 দিন পরে তোমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষা। তোমরা কিন্তু কখনোই এসএসসি পরীক্ষা দাও নাই, এসএসসি না, তোমরা কোনো বোর্ড পরীক্ষা দাও নাই, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, যেন প্রথম বোর্ড পরীক্ষা ভালো হয়। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।